الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কেপিপি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস ইসলাম শিক্ষা ও ইসলাম নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের আখলাক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আখলাক সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি গোটা বিশ্বের করোনা ভাইরাসের মধ্যে সকলে ভালোই আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় আখলাক। আখলাক আরবি শব্দ, এটি বহু বচন, এক বচন খুলুকুন। এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র। ইসলামী শরিয়তের পরিভাষায় মানুষের দৈনন্দিন চলাফেরা উঠা বসার মধ্যে যেই স্বভাবের পরিচয় পাওয়া যায় তাকেই বলা হয় আখলাক। আখলাক দুই প্রকার: আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো মানুষের প্রশংসনীয় গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। আর আখলাকে জামিমা মানব স্বভাবের মন্দ অভ্যাসগুলোর সমষ্টিকে বলা হয় আখলাকে জামিমা। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ, আর আখলাকে জামিম অর্থ নিন্দনীয় আচরণ। তো এই আখলাকে হামিদার মধ্যে প্রশংসনীয় আচরণ, যেমন নাকি এই মর্মে প্রশংসনীয় আচরণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আল কালামের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আখলাক সম্পর্কে পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে বন্ধু, হে মুহাম্মদ, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে প্রশংসা করতে বলছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। এই মর্মে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। হুজুর বলছেন, নিশ্চয়ই উত্তম চারিত্রিক গুণগুলিকে পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। এক কথায় মানুষদের সুন্দর, নির্মল ও মার্জিত গুণগুলিকে আখলাকে হামিদা বলা হয়। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরিয়াত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর হয়, তখন সে স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদাকে আখলাকে হাসানা বা হুসনুল খুলক বলা হয়। আখলাকে হাসানার অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী আখলাকে হামিদার অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, অদাপলন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা, স্বদেশপ্রেম ইত্যাদি ইত্যাদি। এই আখলাকে হামিদার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে কালামের মধ্যে সূরা আল কমারের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে বন্ধু, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক।
মহান চৈত্যের অধিকারী। এই মর্মে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে বলেছেন, বুইস্তু ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। উত্তম চরিত্র তার গুণবলী পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। শুধু এতটুকুই নয়, এই মর্মে আলোকপাত করতে গিয়ে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান। আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচার যে উত্তম। প্রকৃতপক্ষে সচ্চরিত্র পরকালীন জীবনে ও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে। উত্তম আচার আচরণ মানুষকে পূর্ণতা ও সব দান করে। এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একখানা হাদিসে বলেন, আল বিররু হুসনু খুলক, সুন্দর চরিত্রই পুণ্য। প্রশংসনীয় আচরণ স্বভাব কিয়ামতের দিনে মুমিনের পাল্লায় ভারী হবে। এই মর্মে তিরমিজি শরীফের একখানা হাদিসে প্রিয় নবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিনে মিজানের সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। অতএব সুন্দর চরিত্র কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। দুনিয়ার জীবনেও আখলাকে হামিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচ্চরিত্র ব্যক্তিকে সমাজে সবাই ভালোবাসে, বিশ্বাস করে, সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান দেখায়, তার বিপদে আপদে সকলে এগিয়ে আসে। চরিত্রের কারণেই তিনি সমাজের মর্যাদা উচ্চ আসীনে অধিষ্ঠিত হন। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একখানা হাদিসে উল্লেখ করেছেন, খায়রুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। সমাজের সকলে চরিত্রবান হলে সেখানে কোনো রূপ হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি কিছুই থাকে না। সমাজ সুখে শান্তিতে ভরে ওঠে। সচ্চরিত্র আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। দুনিয়ায় আগত সকল নবী রাসূলই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়াও পৃথিবীর স্মরণীয় বরণীয় মনীষীগণও উত্তম নৈতিক আদর্শ অনুসরণ করতেন। সচ্চরিত্রের মধ্যেই ইসলামের যাবতীয় সৌন্দর্য ফুটে ওঠে। এজন্যই ইসলামে আখলাকে হামিদার অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। আখলাকে হামিদা আলোকপাত করতে গিয়ে আমাদের পাঠ্য বই দ্বিতীয় পাঠে তাকওয়া সম্পর্কে আলোচনা হয়েছে। তাকওয়া আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। ব্যবহারিক অর্থে পরেশগারী, ক্ষোধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। ইসলামী শরিয়াতের পরিভাষায় মহান আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপাচার কাজ থেকে নিজেকে বিরত থাকাকে তাকওয়া বলে। অন্য কথায় সকল প্রকার পাপাচার কাজ থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। তো মহান আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ অত্যন্ত ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা। তিনি সব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। যিনি আমাদের সব কিছুই দেখেন, জানেন, যিনি শান্তিদাতা, মহা পরাক্রমশালী, হাসরের দিনে তিনি আমাদের সকল কাজের হিসাব নেবেন, অতঃপর পাপ কাজের জন্য শাস্তি দেবেন। আল্লাহ ভীতি হলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার ভয়। অতঃপর
এরূপ অনুভূতি মনে ধারণা করে সকল পাপ কাজ থেকে বিরত বেঁচে থাকতে হয়। সকল প্রকার অন্যায়, অনাচার, অশ্লীল কথা, কাজ ও চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হয়। আল্লাহ তাআলাকে ভয় করলে এসব পাপ থেকে সহজেই বেঁচে থাকা যায়। ফলে মুত্তাকিনগণ পরকালে জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, তার স্থান হবে জান্নাত। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মূল্য অত্যাধিক। ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, গাড়ি বাড়ি থাকলেই মানুষ আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভ করতে পারে না। বরং যে ব্যক্তি তাকওয়ার অবলম্বন করতে পারেন সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। বিপদ ও আপদ থেকে উদ্ধার করেন এবং বরকতময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবে। সূরা আত-তালাক। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহান আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে মুত্তাকিনদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহা সফলতা দান করবে। আল কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, হে মুমিনগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবে, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ স্বয়ং মঙ্গলময়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা নাবায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিনগণের জন্য রয়েছে সফলতা। প্রকৃতপক্ষে তাকওয়া মানব চরিত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব। এর মধ্যে মানুষ সম্মান, মর্যাদা ও সফলতা লাভ করে। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব। নৈতিক জীবন গঠনে ও নীতি নৈতিকতার রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া সকল সদ্গুণের মূল। ইসলামী নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া। তাকওয়া মানুষকে মানবতার ও দৈনিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, হারাম বর্জন করতে এবং হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, শোনেন, জানেন এ বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারে না, কোনরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তা ভাবনা করতেও পারে না। কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যতই গোপন করা হোক না কেন, আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন। কোনোভাবেই আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে তাকওয়ান ব্যক্তি সকল কাজেই নীতি নৈতিকতা অবলম্বন করে এবং নৈতিকতা ও অশ্লীলতা পরিহার করে। তাকওয়া মানুষের অন্তরে পরিশুদ্ধি করে এবং সচ্চরিত্রবান হিসাবে গড়ে তোলে। সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হয়। ফলে মুত্তাকিনগণ সৎ ও সুন্দর গুণ
অনুপ্রাণিত হন। অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না। সে নানা অন্যায় অনাচারে লিপ্ত থাকে, নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া করে না। ফলে তার দ্বারা সমাজে অনৈতিকতা ও অপরাধের প্রসার ঘটে। বস্তুত তাকওয়া হলো মহৎ চারিত্রিক গুণ। নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নেই। আমরা সকলেই তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করব। এরপরে আখলাকে হামিদার থেকে আমরা আমাদের পাঠ্য থেকে এই অধ্যায়ের 3য় পাঠ থেকে আলোচনা রাখব। 3য় পাঠে আখলাকে হামিদার আমাদের এই পাঠের মধ্যে ওয়াদা পালন সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। ওয়াদাকে আরবি ভাষায় আল আহাদু বলা হয়। আল আহাদের শাব্দিক অর্থ ওয়াদা পালন করা, অঙ্গীকার করা, প্রতিশ্রুতি রক্ষা করা, চুক্তি করা, কাউকে কথা দিয়ে কথা রাখা। ইসলামী শৈলীর পরিভাষায় কারোর সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে তা বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলা হয়। ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে প্রিয় নবী মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকারসমূহ পূরণ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে অন্য একটি আয়াতে বলছেন, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক। হাসরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়ায় ওয়াদা পালন করে না, আখিরাতে সে শাস্তি ভোগ করবে। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণগুলোর অধিকার ব্যক্তিগত সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দিনদার হতে পারে না। এই মর্মে একটি হাদিস প্যারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কোনো কি নেই, দিন নেই, তার কোনো ধর্ম নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ওয়াদা পালন করেছিলেন। সাহাবীগণ ও আউলিয়া কিরামগণের জীবনে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তারা জীবনে কখনো ওয়াদা ভঙ্গ করেননি। কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। মুনাফিকরা ওয়াদা করলে তা পূর্ণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের এরূপ না করার জন্য নির্দেশ দিয়েছেন। কেননা মুসলমানের নিদর্শন হলো তারা ওয়াদা পালন করে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফে বলেছেন, ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা যা পালন করো না এমন কথা বলো না। সুতরাং কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে। অঙ্গীকার করলে তা চুক্তি সম্পাদন করতে হয়, তা পূর্ণ করতে হয়। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার উপর সন্তুষ্ট হন। দুনিয়া ও আখিরাতে শান্তি সফলতা লাভ করা যায়। অতএব আমরা সর্বপ্রকার আমরা আমাদের অঙ্গীকারসমূহ ওয়াদাসমূহ যথাযথভাবে আদায় করব। এই বলেই আজকাল এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।